শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে যে যেহেতু আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাতে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হচ্ছে বিল্ডিং বাড়িতে কোয়েল পাখির বাচ্চা পালন পদ্ধতি। আমি আপনাদেরকে আজকের ভিডিও কিছুটা আইডিয়া দিব, কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব। আপনারা যারা বর্তমান সময়ে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতেছেন, বিশেষ করে আমি কিন্তু আমার বাচ্চাই বাড়ির বাচ্চাগুলো কি বিল্ডিং বাড়িতে বোর্ডিং করতেছি, ঠিক আছে। এবং লুসিন্দির ফার্ম তো এটা আছে, ফার্মের ভিতরে বোর্ডিং করতেছি। এবং বাড়িতে যে ফার্মটা এটার যা বাচ্চা আছে টোটাল কিন্তু আমি বিল্ডিং বাড়ির ভিতরে বোর্ডিং করতেছি। আপনারা যারা পুরাতন সাবস্ক্রাইবার আমার তারা হয়তো দেখছেন। যাই হোক, বিল্ডিং বাড়িতে বোর্ডিং করে আমি যেটা মূলত আমার আইডিয়া হলো, ধারণা হলো, মূলত বাচ্চা অনেকটাই ভালো আছে। হ্যাঁ, বাচ্চাগুলো অনেকটাই ভালো আছে, ঠিক আছে। তো আপনারা যারা বর্তমান সময়ে বাচ্চা বোর্ডিং করতেছেন, আপনারা চাইলে বিল্ডিং বাড়িতে ভিতর বোর্ডিংটা করতে পারেন। আমি অনেকটাই রেজাল্ট ভালো পাইছি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমার এই বাচ্চাগুলোর আজকে বয়স হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার 20 তারিখে নামছে 20টা, তো আজকে হচ্ছে 30 তারিখ। মূলত এটা বয়স হচ্ছে আজকে 10 দিন বয়স হয়েছে এই বাচ্চাটার। তো যাই হোক, এটা প্রায় বোর্ডিং শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আজকে কালকে বাচ্চাগুলো আমি বড় ফার্মে নিয়ে যাব। বাড়িতে যে বড় ফার্ম রয়েছে ওটাতে নিয়ে যাব। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বাচ্চাগুলো কী অবস্থা। তো যাই হোক, আপনারা যারা বিল্ডিং বাড়িতে বিল্ডিংয়ের ভিতর গোল পাখির বাচ্চা বোর্ডিং করতেছেন, আপনাদের কিছু সুবিধা জানাই। কিছু সুবিধা রয়েছে, যেটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের ভিতর বোর্ডিং করলে যেটা হয়, তাপমাত্রার দিকে বর্তমানে যে শীত, এই শীতে কিন্তু তাপমাত্রা কন্ট্রোল করতে অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো আপনারা যদি আমার এই বোর্ডারগুলো দেখেন, প্রত্যেকটা বোর্ডার কিন্তু আপনার শুধুমাত্র 2টা করে লাইট, ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডারে। হ্যাঁ, আর একটা বোর্ডার হচ্ছে আপনার বাচ্চা আছে হচ্ছে আপনার 2000 করে, ঠিক আছে। 2000 বাচ্চার জন্য মাত্র 2টা লাইট দিছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। অন্য কোনো আর লাইট লাগেই না। প্রথম দিন হচ্ছে আপনার 3টা লাইট দিছি, প্রথম 2-3 দিন। এখন আর 2টার উপরে মানে লাগেই না, ঠিক আছে। ওইটা ছিয়ে নিই, অনেকটাই ইয়ে হয়ে যেতেছে আর কি। আচ্ছা, না হাতে নিয়ে রাখ। আচ্ছা, তো আপনারা যারা বিল্ডিংয়ের ভিতরে বোর্ডিং করতেছেন, আপনারা চাইলে বোর্ডিং যারা করতেছেন তারা চাইলে যদি বিল্ডিং থাকে, হ্যাঁ, বিল্ডিং রুম, তাহলে আপনারা ওইখানে বোর্ডিং করতে পারেন। ওইখানে আপনার তাপমাত্রা ধরে রাখতে অনেকটা সহজ, ঠিক আছে। আমার তো 2টা ওয়াট মানে 200 ওয়াট বাচ্চা দিয়ে আমি প্রায় 2000 বাচ্চা বোর্ডিং করতেছি, ঠিক আছে। কোনো সমস্যা হইতেছে না এবং এমন সমস্যা পাইছিও না। হ্যাঁ, আপনারা চাইলে যারা বোর্ডিং করতেছেন এই বিল্ডিংয়ের ভিতরে বোর্ডিং করতে পারেন। এখানে অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আর অসুবিধার ক্ষেত্রে যদি বলি আপনাদেরকে, অসুবিধা আমি এরকম এখানে কোনো কিছু পাইছি না, যার জন্য আপনাদেরকে ওই কোনো তুলে বলতে পারলাম না যেটি এই জিনিসটা অসুবিধা পাইছি। আপনারা চাইলে বিল্ডিংয়ের ভিতর বোর্ডিং করতে পারেন। আর যারা বিশেষ করে বিল্ডিংয়ের ভিতর বাচ্চা পালন করতে চাচ্ছেন, বড় বাচ্চা ডিমের জন্য, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যদি পালন করেন তাহলে আপনার 4 সাইড দিয়ে আপনার খোলামেলা থাকতে হবে, ঠিক আছে। যদি খোলামেলা থাকে তাহলে আপনার বাচ্চার যে গ্যাসটা বাড়িতে পারবে, বাচ্চার কোনো সমস্যা হবে না, খোলামেলা রাখতে হবে। হ্যাঁ, আর যদি আপনি বাচ্চা বোর্ডিং করেন, বোর্ডিং করলে দেখা যায় আপনার এক সাইডও খোলা না থাকলেও চলবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো আপনারা যারা বোর্ডিং করতে চান বা বাড়িতে পালন করতে চাচ্ছেন, আপনারা পালন করতে পারেন। কিন্তু হ্যাঁ, এটি আর কি, আপনার বিল্ডিংয়ের ভিতরে বাচ্চা যদি পালন করেন তাহলে আপনার চারিপাশে খোলা থাকতে হবে যদি বড় বাচ্চা পালন করেন, ডিমের পাখি। আর যদি বাচ্চা পালন করেন তাহলে অনেক সুবিধা আছে, অনেক সুযোগ আর সুবিধা পাওয়া যায় আর কি। মূলত এটা বোর্ডিং করলে আপনারা বোর্ডিং করতে পারেন। আচ্ছা, তো যাই হোক, আজকের ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু ধারণা দিলাম আর কি, এবং একটি ভিডিও দিলাম আমার বাড়িতে যে বাচ্চাগুলো আছে এদের কী অবস্থা, এটা আপনাদেরকে একটু পিছের ক্যামেরাতে দেখাই, তাহলে বুঝতে পারবেন।